আসসালামু আলাইকুম। হাইতু সাবা হইতে পড়া হইতেছে। অপর এক রেওয়াতে ইবনে ইসহাক রহমতুল্লাহ বর্ণনা করেন যে আমর ইবনে আবদে ওদের পূর্ণভাবে অস্ত্রসজ্জিত হইয়া ময়দানে বাইর হইয়া আসিল এবং উচ্চস্বরে আওয়াজ লাগাইল, মক্কা পালার জন্য কে প্রস্তুত আছে? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু দাঁড়ায় বলিলেন, হে আল্লাহর নবী, আমি তার মোকাবেলার জন্য প্রস্তুত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি আমর বসিয়া যাও। আমর পুনরায় আওয়াজ দিল, আছে কোনো বীরপুরুষ যে আমার সহিত মোকাবেলার জন্য ময়দানে আসিবে? অথবা সে মুসলমানদের তিরস্কার করিয়া বলিতে লাগিল, কোথায় তোমাদের সেই জান্নাত যার ব্যাপারে তোমাদের এই ধারণা যে তোমাদের যে কেউ কতল হয় সে উহাতে প্রবেশ করে? তোমরা আমার মোকাবেলার জন্য কাউকে কি পাঠাইতে পারো না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার দাঁড়ায় বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মোকাবেলার জন্য প্রস্তুত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বসিয়া যাও। অতঃপর আমার তৃতীয়বার আহ্বান জানাইল। বর্ণনাকারী আমার তার কবিতা আবৃত্তি উল্লেখ করিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু দাঁড়াইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহার মোকাবেলার জন্য প্রস্তুত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি আমর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হোক না সে আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে অনুমতি দিলেন। তিনি কবিতা আবৃত্তি করিতে করিতে অগ্রসর হইয়া তাহার নিকট পৌঁছাইলেন। তাড়াহুড়া করিও না, তোমার ডাকে ডাকে সাড়া দেওয়ার লোক আসিয়া গিয়াছে, সে অক্ষম নয়। সাড়া দেওয়ার জন্য আগত ব্যক্তি বুঝিয়া শুনিয়া দৃঢ় প্রতিজ্ঞা লওয়া আসিয়াছে। আমি সত্য বলিতেছি, কারণ সত্যই প্রত্যেক সফলকাম ব্যক্তির জন্য নাজাতের উপায়। আমি পরিপূর্ণ আশা রাখি যে মৃত্যুদের জন্য বিলাপকারিণী মহিলাদের তোমার উপর খাড়া করিয়া দিব। আমি তোমার উপর তলোয়ারের এমন লম্বা চওড়া আঘাত আনিব যার আলোচনা বড় বড় যুদ্ধের সময় হইতে থাকিবে। আমর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিল, তুমি কে? তিনি উত্তর দিলেন, আমি আলী। আমর বলিল, তুমি কি আবদে মানাফ অর্থাৎ আবু তালেবের বেটা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি আলী ইবনে আবিয়া তালেব। আমর বলিল, ভাতিজা, আমি তো চাই যে তোমার চেয়ে বয়স্ক তোমার চাচাদের মধ্য হইতে কেউ আসে, কেননা আমি তোমার রক্ত বহাতে পছন্দ করি না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কিন্তু আল্লাহর কসম, আমি তোমার রক্ত বহনকে অপছন্দ করি না। এই কথা শুনিয়া সে অত্যন্ত ক্ষুব্ধ হইয়া আপন ঘোড়া হইতে নামিয়া পড়িল এবং খাপ হইতে অগ্নিশিখার ন্যায় অত্যন্ত চমকদার তলোয়ার বাইর করিল। অথবা সে অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে অগ্রসর হইল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চামড়া ঢাল লইয়া তার সম্মুখে আসিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢালের উপর তলোয়ারের এমন আঘাত আনিল যে ঢাল কাটিয়া তলোয়ার তার মাথা পর্যন্ত পৌঁছাইল এবং মাথায় আঘাত লাগিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার কাঁধের ওপর এমন জোরে তলোয়ার মারিলেন যে সে একেবারে মাটিতে লুটিয়া পড়িল এবং তার মাটিতে পড়ার কারণে ধুলা উড়িল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ শুনিতে পাইলেন। তখন আমরা বুঝিতে পারিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমরকে কতল করিয়াছেন।